আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। শুরুতেই সবাই মিলে ঘুম থেকে উঠে আর কি বাহির থেকে নাস্তা নিয়ে আসতে, সো সবাই মিলে একসাথে আমরা নাস্তাটা করে নিব। আর আজকে অবশ্য আব্বু আম্মু একটু বের হবে, তো খুব তাড়াতাড়ি অবশ্য রান্নাটা বসিয়ে দিব। ইভেন সকালে নাস্তাটা শেষ করেই নাস্তাটা শেষ করার পরেই আর কি আমি রান্নাটা বসিয়ে দিব। তো রাতেই সব কিছু টুকটাক গুছিয়ে রেখেছি। অবশ্য খুব বেশি রান্না করব না, তারপরও যেহেতু ডাটা করতে খুব সময় লাগে, তো ওই কারণে আমি আর কি ডাটাটা আগেই কেটে রেখেছিলাম রাতে। তো খুব সকাল সকালে রান্নাটা করে নিব, কারণ কারণ হচ্ছে আব্বু আম্মু আজকে আন্টিকে দেখতে যাবে হসপিটালে। আর আন্টি আজকে প্রথম আর কি খাবার খাবে। আপনারা হয়তো বা যারা জানেন না, আমার চ্যানেলে নতুন আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আজকে প্রায় 10-12 দিন হবে আমার আন্টি হসপিটালে ভর্তি। উনি বারডেম হসপিটালে আছেন। অবশ্য ওনার লিভারে কিডনিতে প্রবলেম, আর হচ্ছে আর কি কি বলবো, মানে প্রচণ্ড রকমের অসুস্থ উনি। তো আজকে প্রথম আন্টি খাবার খাবে। তো আমাকে বলছিল যে ওনার কি হুট করেই খেতে ইচ্ছে করেছে কালো জিরে ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা। তো সেটাই করে দিব, অসুস্থ মানুষ যেটা খেয়ে শান্তি পায় ওইটাই করে দিব। তো এইদিকে আমি আবার ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, বেলে মাছ দিয়ে। তো এখানে আমি আন্টির জন্য খুব নরম করে ভাত রান্না করেছি, অবশ্য আলাদা, কারণ আমরা নরম ভাত খেতে পারি না। তো ছোট একটা পাতিল দিয়ে আর কি আন্টির জন্য অল্প একটু ভাত রান্না করেছি। তো ভাতটা আন্টির জন্য আমি অবশ্য রেডি করে দিচ্ছিলাম। আর এখানে আমি আলু ভর্তা আর কি একদমই ঝাল কম দিয়ে, তারপরে হচ্ছে কালো জিরা ভর্তাটা আর কি ঝাল দেইনি বললেই চলে, তারপরেও আর কি করে দিলাম। তো অবশ্য আম্মু এসে বলছিল যে আন্টি এই খাবারটাও খেতে পারেনি, মাত্র অল্প একটু খাবার খেয়েছে 2 লোকমা। এরপর উনি অবশ্য তরকারিটা খেতেই পারেনি, কারণ এতটা অসুস্থ যে ওর খাওয়া দাওয়া একদমই শেষ। আর অবশ্য আমি তরকারিটা বসিয়ে আন্টির জন্য খাবারটা বাড়তে আসছিলাম। এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। আম্মু আর আব্বু আন্টিকে দেখতে যায়, এদিকে আমি বাবুকে নিয়ে একা বাসায় থাকি। তো ওই কারণে ভিডিও শ্যুট করা হয় না খুব বেশিটা। আর হচ্ছে আর কি একা একা বাবুকে রাখা, দেন হচ্ছে ওর টেক কেয়ার করা, ঘরের কাজ করা, মানে বিশাল চাপের মধ্যে আছি। তো আমার তরকারিটাই তো হয়ে গেছে, আমি অবশ্য আন্টির জন্য তরকারিটা বেড়ে নিয়েছি। ও যেহেতু অসুস্থ মানুষ খেতে পারবে না, সো এই হিসাব করে আমি অল্প একটু তরকারি দিয়েছি, এটাও খেতে পারেনি। তো আব্বু আম্মু চলে যাওয়ার পরে অবশ্য আমি বাবুকে একটু ঘুম পাড়াতে পেরেছিলাম। তো আমিও আর কি আমার জন্য একটু ডিম ভুনা করে নিলাম, কারণ আমার অবশ্য ডাঁটা তরকারিটা একদম অপছন্দের একটা তরকারি। আমি আর কি সব খেতে রাজি আছি, কিন্তু ডাঁটা তরকারিটা আমি খেতে পারি না। তো তারপর আর কি আমি একটু ডিম ভুনা করে নিলাম নিজের জন্য। তো আজকের ব্লগটা অবশ্য আমার এই, কারণ এর বেশি আমি কিছু দেখাতে পারলাম না, কেননা বাবুকে ঘুম পাড়িয়ে খুব তাড়াহুড়ো করে অবশ্য কাজগুলো করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।